রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের গাড়ির ওপর রবিবারের হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ভোট পরবর্তী হিংসা রুখতে এবার সক্রিয় হলো কংগ্রেস নেতৃত্ব। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার দাবিতে সোমবার হুগলির জাঙ্গিপাড়া ও চণ্ডীতলা থানায় লিখিত স্মারকলিপি জমা দিলেন জাঙ্গিপাড়া বিধানসভার কংগ্রেসের প্রার্থী শুভাশিস দত্ত। কংগ্রেস সূত্রে জানা গেছে, রবিবার প্রদেশ কংগ্রেস সভাপতির ওপর হওয়া হামলার ঘটনার পর থেকে দলের কর্মী সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এই আবহে এলাকায় রাতে যাতে নতুন করে অশান্তি বা ভোট পরবর্তী হিংসার পরিবেশ তৈরি না হয়, সেই লক্ষ্যে এদিন জাঙ্গিপাড়া এবং চণ্ডীতলা থানার দ্বারস্থ হন কংগ্রেস প্রার্থী। স্মারকলিপি জমা দিয়ে প্রশাসনের কাছে শুভাশিস দত্ত অনুরোধ জানান, এলাকায় যেন কোনোভাবেই রাজনৈতিক গন্ডগোল বা বিশৃঙ্খলা মাথা চড়া না দিয়ে উঠতে পারে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসনকে আরো বেশি সক্রিয় ও কড়া নজরদারি চালানোর আহ্বান জানান তিনি। কংগ্রেস প্রার্থীর এই আবেদনের পর প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের তরফ থেকে তাকে সম্পূর্ণ আশ্বস্ত করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এলাকার শান্তি বিঘ্নিত করতে কাউকে রেয়াত করা হবে না। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রুখতে পুলিশের টহলদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হচ্ছে। আপনারা প্রত্যেকেই জানেন, গতকাল পশ্চিম মেদিনীপুরের খেজুরিতে আমাদের সম্মানীয় প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার মহাশয় পোস্টপোল ভায়োলেন্সের শিকার যে সমস্ত মানুষজন তাদের পাশে সাহায্যের জন্য গিয়েছিল, সেখানে তার গাড়ির ওপর যেভাবে শাসক দলের নেতাকর্মীরা অত্যাচার করেছে, ভাঙচুর করেছে, তার প্রতিবাদে আগে প্রদেশ কংগ্রেসের নির্দেশেই আমরা পশ্চিমবাংলার প্রতিটা থানায় এই প্রদেশ কংগ্রেসের সভাপতির ওপর এই যে আক্রমণ এবং এই আক্রমণকে রেফারেন্স করে যাতে এই থানা এলাকায় এই রকম প্রকার পোস্টপোল ভায়োলেশন না হয়, সেই জন্য আজকে আমরা এই প্রতিনিধিমূলক ডেপুটেশন জাঙ্গিপাড়া থানায় আজকে দিলাম। দেখুন, ভয়ের বাতাবরণ নয়, কংগ্রেসের দায়বদ্ধতা অনেক বেশি। কংগ্রেস এই দেশটাকে তৈরি করেছে, অতএব এই কংগ্রেস সরকারে থাকুক বা না থাকুক, দেশের জনগণের ওপর, গণতন্ত্রের উপর যদি কোনো আঘাত আসে, কংগ্রেসী হিসাবে প্রতিটা কংগ্রেস প্রেমী মানুষ এবং কংগ্রেসের নেতৃত্ব ঝাঁপিয়ে পড়বে। হয় কেন, মানুষ যাতে শান্তিভাবে সুষ্ঠুভাবে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়েছে, আমি নির্বাচনে জাঙ্গিপাড়ার প্রার্থী ছিলাম, পরাজিত হয়েছি, কিন্তু গণতন্ত্রকে তো বাঁচাতে হবে, তাই আমাদের বেরিয়ে আসতে হচ্ছে। আবার যদি একটা মানুষের উপর, নিরীহ মানুষের উপর অত্যাচার হয়, তার জন্য তো প্রতিবাদ করতে হবে। সেই জন্যই তো সংবিধান। এই সংবিধানটা রক্ষা করার জন্য কংগ্রেস বদ্ধপরিকর, সেই কারণেই আসতে হলো। বড়বাবুর সঙ্গে কথা বললাম, এখানকার অফিসার ইনচার্জ যথেষ্ট ভালো এবং চেষ্টা করেন। উনি বললেন নিশ্চিত যাতে আমার থানা এলাকায় এরকম কোনো রকম পোস্টপোল ভায়োলেশন না হয়। আমি শুধু কংগ্রেস দলের কর্মীদের বাঁচানোর জন্য আসিনি, আমি সমস্ত বিরোধী দলের কর্মীদের ওপর, সাধারণ মানুষের ওপর অত্যাচার না হয় সেই কারণেই আজকে এসেছি। যে না শুধু আমার কংগ্রেস দলের কর্মী, আমি চাই যারা যারা অন্য রাজনৈতিক দলের নেতা আছে, শাসক দলের দ্বারা, তারা যেন আক্রান্ত না হয়। সেই গতকাল আমাদের প্রদেশ সভাপতির উপর ব্যাপক যে ধরনের একটু জোরে হয়েছিল বা গাড়ির উপর হামলা হয়েছিল, 5 ভেঙে দেওয়া হয়েছে, তারই প্রতিবাদে আমরা আমাদের জাঙ্গিপাড়া ব্লক সভাপতি হিসাবে জাঙ্গিপাড়া থানা এলাকায় যাতে সে ধরনের কর্মকাণ্ড না ঘটে, তারই প্রতিবাদে একটা লিখিত আমরা থানার ওসিকে দিলাম। চণ্ডীতলা 1 নম্বর ব্লক সভাপতি হিসেবে চণ্ডীতলা এবং জাঙ্গিপাড়া বিধানসভা প্রার্থী সহ যেসব আমাদের কর্মীবৃন্দ এসছে, তাদের নিয়ে একটা ডেপুটেশন দিতে এসছে জাঙ্গিপাড়া থানায়, যাতে আজ হয়েছে, কালকে হয়েছে শুভঙ্কর সরকার আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি মহাশয়ের উপর, যাতে আমাদের এলাকার মধ্যে যাতে এরকম জিনিস না হয় এবং সাধারণ জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা আজকে থানায় একটা ডেপুটেশন দিলাম, যাতে এগুলো লক্ষ্য রাখতে পারি। এবং ওসি বলল যে আমি এত বড় এরিয়া, আমি সব জায়গায় যদি খবর না পাই, আমাকে খবরটা দিলে আমি দেন দেয়ার আমি সেই অ্যাকশন নিতে পারব। এইটুকু সহযোগিতা পেয়েছি আমরা, মানে প্রশাসনের আশ্বাস পেয়ে আমরা খুব গর্বিত এবং আমাদের